নতুন করে কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে যারা শেখ হাসিনা স্বৈরাচারের দোসর ছিল। এ কথা কন না কা? তার মধ্যে অন্যতম মোস্তফা সরওয়ার ফারুকী, যেই লোকটা স্বৈরাচারের দোসর ছিল, শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মী ছিল, তার নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে কামিতাকে প্রমোট করে, অশ্লীলতাকে প্রমোট করে আজকে তাকে বানানো হচ্ছে উপদেষ্টা। আমরা সরকারকে বলতে চাই, এই সমস্ত অশ্লীলতা প্রমোটকারী, সুকামিতা প্রমোটকারীদেরকে উপদেষ্টা বানানোর জন্য, সরকার বানানোর জন্য জুলাই আগস্টের ভেতরে ছাত্র জনতা জীবন দিয়ে শাহাদাত বরণ করে না। আজকে মনের মধ্যে বড় কষ্ট, ফেসবুকে একটা পোস্ট দেই হয়ে যাচ্ছে উপদেষ্টা। ফেসবুক পেজে 2-3টা পোস্ট দিয়েই যদি উপদেষ্টা হওয়া যায়, পোস্ট দেওয়ার কারণে যদি উপদেষ্টা বানানো যায়, প্রথমে উপদেষ্টা বানানো দরকার আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। এই কথা কন না কে? আজহারি ভাই যদিও মালয়েশিয়ায় ছিলেন, এখনো আছেন, কিন্তু তিনি তার ফেসবুক প্রোফাইল পেজের মাধ্যমে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান, গণবিপ্লবকে তিনি পরিপূর্ণ সহায়তা করেছে। আজহারি একমাত্র ব্যক্তি, তিনি সর্বপ্রথম তার ভেরিফাইকৃত পেজে লিখেছিল, শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্র সংস্কার করতে হবে। তার এই কথার পরেই কিন্তু পুরো বাংলাদেশের গণজোয়ার সৃষ্টি হয়, ছাত্র জনতার মধ্যে বিপ্লবের সঞ্চালনা ঘটে যায়। তাহলে বলতে চাই, ওই যে মোস্তফা সরওয়ার ফারুকী স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দালালি করেছে, তার বউ, তার স্ত্রী তিশা বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমা তৈরি করেছে। সুতরাং আওয়ামী লীগের যারা দোসর ছিল এরা বর্তমান সরকারে থাকবে, এটা ছাত্র জনতা কখনো মেনে নিতে পারে না। যদি ফেসবুকে পোস্ট উপদেষ্টা হওয়া যায়, আমাদের বগুড়ার দাদা পিনাকি ভট্টাচার্যকে আপনারা উপদেষ্টা বানান। কথা কন না কে? সব সময় তিনি ভিডিও বানিয়ে দেশের সংকট নিয়ে কথা বলে। আমাদের প্রিয় ভাই ইলিয়াস আলী, কনক সারোয়ার, তারা বিদেশে থেকেও গণঅভ্যুত্থানে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছে। আজকে তাদের উপদেষ্টা না বানিয়ে কাদের উপদেষ্টা বানান? কারা উপদেষ্টা নিয়োগ দেয়? কাদের পক্ষ থেকে উপদেষ্টা হয়? কারা মনোনয়ন করে? নাকি ভারতের দিল্লি থেকে স্বৈরাচাররা কলকাঠি নাড়তিছে, রর মাধ্যমে এটা বের করা সময়ের দাবি। তার কারণ জুলাই আগস্টের ভেতরে ছাত্র জনতা জীবন দিয়েছে ওই স্বৈরাচারকে আবারও ফিরে আনার জন্য না। এই ছাত্র জনতার সঙ্গে গাদ্দারি চলবে না। আমাদের প্রিয় ভাই আবু সাইদের রক্তের সঙ্গে গাদ্দারি চলবে না। এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচারের জায়গা হতে দেওয়া হবে না। বরং যারাই স্বৈরাচারের পক্ষে দাঁড়াবে, আমরা তাদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে প্রস্তুত। তার কারণ যুদ্ধ এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর শাসন বাংলাদেশে কায়েম না হবে, ততদিন পর্যন্ত ঈমানদারদের যুদ্ধ বন্ধ হবে না। সুতরাং প্রমোটকারী, সমকামিতাকে প্রমোটকারী, অশ্লীলতা ছড়ানো ব্যক্তিকে আমরা সরকারে দেখতে চাই। আসুন আমি আপনাদের মধ্যে সংক্ষিপ্ত সময় আলোচনা করব, মাত্র কয়েক মিনিট আমি আপনাদের মধ্যে কথা বলবো। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে কেমনে শান্তি কায়েম হবে, এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করলো। ওই দলের দ্বারা শান্তি কায়েম করার চেষ্টা করলো। চেষ্টা করতে করতে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করেছে, কিন্তু নবীজির দলের মাধ্যমে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করা যায়। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন,
তারপরে নবীজি জমিনের মধ্যে তার দলের মাধ্যমে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেলেন, নবীজির উপরে যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলো, ওই কোরআন যখন নবীজি জমিনের মধ্যে কায়েম করলেন, ওই কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, ওই কোরআনের সমাজ গঠন যখন আমার নবী করলো, ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবীজি চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হলো। আগে 23 বছরে শান্তি কায়েম হলো না। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে শান্তি কায়েম হলো, কিন্তু আগে 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে মাথার মধ্যে ঢুকান। আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না, তেলতেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং আমাদের নবী 23 বছর ধরে জমিনে শান্তি কায়েম করতে চেয়েছে, দল গঠন করেছে, শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল এই দেশেও তারা শান্তি কায়েম করতে চায়। যেই দলের সংবিধান কোরআন না, কোরআন দিয়ে যেই দল চলে না, ওই দলের মাধ্যমে এই জমিনে শান্তি কায়েম হতে পারে না।